যুবকরে সমাজের মানুষ তাদেরকে নেশাখোর বলে, টোকায় বলে। যারা নেশা করে তাদেরকে মানুষ ভালো চোখে দেখে না। সে ভালো সন্তান হতে পারে না, ভালো স্বামী হতে পারে না, ভালো বাবা হতে পারে না। নিঃস্ব করে সে সবাইকে, কথা বলে, নেশা করে না তার পরিবারকে নিঃস্ব করে। এজন্য হাতে পায়ে অনুরোধ করে বলে যায়, যুবক নিশা দ্রব্য পান করা যাবে না, মাদক সেবন করা যাবে না। যে মুখে মা সেই মুখে মাদক তোলা যাবে না, মাদককে না বলুন। কথা বোঝে না? মাদক সেবন করা যাবে, নেশা দ্রব্য পান করা যাবে। যারা মদ পান করবে এদের জন্য জান্নাত হালাল না হারাম? ওদের জন্য জান্নাত হারাম হয়ে যায়। জান্নাত যদি হারাম হয় যাবেন কোথায়? এই জন্য আমরা দুনিয়াতে নিজেরাই মদ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আমি আমার উপরে এটা হারাম মানবো যে না, আল্লাহ হারাম করে দিয়েছেন, এই মদকে আমি স্পর্শ করব না। আমি জান্নাতে যাই শরাব পান করব। শরাবের ঝর্ণা আছে, সুবহানাল্লাহ কও। মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা, পানির ঝর্ণা, শরাবের ঝর্ণা। হাতের স্পর্শ ছাড়া কি কাজ করতেছে? সুবহানাল্লাহ। জান্নাত যে কত সুখের জায়গা কেমনে বোঝাবো, ও কল্পনা করা যায় না। আল্লাহ এত সুন্দর করে জান্নাত বানাইছে, সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এই যুবক নেশাদ্রব্য পান করা যাবে? যাবে? এগুলো আজে বাজে ফালতু জিনিস না খাইয়া, ওই ইয়াবা ফেন্সিডিল না খাই, ওই টাকাটা জমাও, জমাইয়া বউকে মাসে একটা করে 3 পিস উপহার দাও। কিছু না পাইলে অন্তত 12টা মাসে 12টা বাসরাত পাইবে। কথা কোন ঠিক কি না? আলামিন ভাইয়ের কাছ থেকে যদি সুন্দর একটা শাড়ি দিতে পারো তো কথাই নাই। মেয়েরা সবচেয়ে পছন্দ করে কোন কালারের শাড়ি জানো? নীল কালারের শাড়ি। কথা কয় না? নীল কালারের শাড়ি বউরে কিনে দেবেন। যদি আপনার বউ বেজার হয় টাকা আমি দেব। কথা কয় না? কথা কয় না? এই কালারটা মেয়েরা সবচেয়ে চয়েস করে বেশি। যদি পারেন আলামিন ভাইয়ের সাথে যোগাযোগ করে একটা শাড়ি খালি দিয়ে দেখেন, ওই দিন বইয়ের ব্যবহার দেখে সারা জীবন আপনার মনে থাকবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আজে বাজে জিনিস না খাইয়া ওই টাকা জমাইয়া বউ বাচ্চার কাপড় কিনে দেব, ওদের মুখে হাসি ফোটাবো ইনশাআল্লাহ। কোন কোন যুবক আছো মাদক দ্রব্য স্পর্শ করবা না, মাদক নিজের উপরে হারাম করবা, হাত করো। জীবনে কোনোদিন স্পর্শ করবো না ইনশাআল্লাহ। আজকের এই জান্নাতের বাগান থেকে ওয়াদা দিলাম যে আল্লাহ আমরা জীবনে কোনোদিন নেশাদ্রব্য স্পর্শ করব না। দয়া করে তোমার জান্নাতের শরাবের নহরটা একটু আমার জন্য বরাদ্দ রাখো। একটু জোরে কোন না আমিন। আসনামান আমার ভাইয়েরা, এই ফিরাউন ছিল একটা ভবঘুরে যুবক। এর নাম ছিল কাবুজ। বলকে বলা হতো। কিত্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। মিশরের বাদশাহর পুরোপুরি নাম হলো ফিরাউন। সংক্ষিপ্ত ঘটনা 2-1 মিনিটে বলে সামনের দিকে যাবো বা জানবো। আমার এসে গেল সর্বপ্রথম মিশরে যাওয়ার পরে বাজান সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। কিছুদিন লিবারি করলেন। ওই দেশে সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। ঢোলপিটায় খবর দেওয়া হলো, হাজার হাজার মানুষ লাইনের করতে হয়ে গেছে গোরস্থানের দারোয়ান হওয়ার জন্য। 1-2 জন ইন্টারভিউ দিতে দিতে যখন ফেরাউনের পালা, ডেকে বলে বাদশাহ ভূত ভরা আসামি বিদেশ থেকে আপনার কাছে এসেছি, যদি চাকরিটা দেন উপকৃত হব। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লাগে গেল। বলে আপনার সাথে ভালো মানুষ মিশর আর কেউ নাই। ভূত ভরা আসামি বিদেশ থেকে আসতে পরিবার পরিজন আছে, দয়া করে যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। এমন ভাবে কথাগুলো বললেন। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। বাদশার ভালো লেগে গেল। বাদশা ডেকে বলে ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুজ নামের ছেলেটাকে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরিটা দেওয়া হলো। এইবার সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পর ফিরাউন চিন্তা করে বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই টাকা দিয়ে চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবার যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে শোনো, লাশ প্রতি 1টা করে দিরহাম যদি দাও লাশ দাফন করতে দেব, না হলে লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল। 1টা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা বলে শেষ হয়ে যাবে। যদি পাই 1টা টাকাই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ 1টা করে দিরহাম ফিরাউনকে দেওয়া শুরু করলো। আপনারা বলেন তো বাংলাদেশের মানুষের নাম কি? ঘুষ। 1 টাকা হইলে ওটা কি? ঘুষ। এটা কিন্তু বাংলাদেশে না। আছে আছে আছে। শোনো এই দেশটার গল্প গরিব, দেশটা মনে হয় স্বপ্নপুরী। শুধু কর ঘুষ কর মদ কর জুয়া কর, হেতায় আছে ভুরি ভুরি।
হেতায় আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করেছে ওরা বড় দেশের চুরি, করেছে ওরা বড় দেশের চুরি। শোনো এ দেশটার গল্প করি। আছে না নাই? আমার ভাইয়েরা, একটা করে দিরহাম জনগণ দেওয়া শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই জামান একটা মহামারী দিল। 2020 সালে আল্লাহ তাআলা আমাদেরকে একটা মহামারী দিয়েছিলেন, ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। করোনা রোগে আক্রান্ত হয়ে বাবা মারা গেছে, ছেলে বাবার লাশটাও দেখতে যায় নাই, বাবার কবরে মাটি উঠাই নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, মৃত বাবার লাশকে বোঝা মনে হয়। কথা বলে। মায়ের করোনা হয়েছে, জঙ্গলে ফেলা আসছে। বন্ধুর করোনা হয়েছে, বন্ধু দেখতে যায় নাই। ভাইয়ের করোনা হয়েছে, ভাই দেখতে যায় নাই। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই। খাবারের প্লেটটা সাজায় লম্বা একটা বাঁশের লাঠি দিয়া আস্তে করে স্বামীর ঘরে খাবার ঢোকায় দিয়েছে। কথা বলে। স্বামী যখন সুস্থ হয়েছে, বিবি কাছে ডাকে বলে, জোসনার বাপ, আমি তোমার যে কত ভালোবাসি তুমি জানো না।